يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا وقودها الناس والحجارة رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي رب زدني علما। সম্মানিত সুপ্রিয় দিনদরদি ভাই সকল, আল্লাহ তাবারক ওয়া তাআলা তার জন্যই সর্বপ্রকার হামদ প্রশংসা, যিনি আসমান ও জমিন, সূর্য চন্দ্র নক্ষত্র সবকিছু সৃষ্টি করেছেন, যিনি আমাদের দুনিয়াতে চলার জন্য সবকিছু আমাদের অধীনে রেখেছেন। শক্তিতে আমাদের থেকে বেশি থাকলেও আল্লাহ তাআলা আমাদেরকে বুদ্ধি দিয়েছেন। সেই বুদ্ধির কারণে আমরা আমাদের চাইতে শক্তিশালী জিনিসকে আমরা নিজের নিয়ন্ত্রণে রাখতে পারি, যেটা আল্লাহ তাআলার অশেষ দয়া। তারপরে আমাদের সকলের প্রাণ প্রিয় নবী করিম মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনার উপর অসংখ্য শান্তি ধারা বর্ষিত হোক, যিনার শিক্ষার ফলাফলেই আমরা মানুষ হিসেবে গড়ে ওঠার চেষ্টা করি, যিনার শিক্ষার মাধ্যমে আমরা মানবতার সাথে সাথে আমাদের যে স্থায়ী সফলতা সেটাকে জানতে পেরেছি। এজন্য আমরা সকলেই তার উপরে দরুদ পাঠ করবো, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতিগণ, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন স্বভাবের উপরে, আর সেই স্বভাবটা হচ্ছে ইসলাম। আমরা যদি ইসলামকে মেনে চলি, ইসলামকে নিজের জীবনে বাস্তবায়ন করি, তো সেটি হবে আমাদের স্বভাব অনুযায়ী জীবন। যখনই আমরা ইসলাম থেকে বের হব, একটু বের হব, একটু 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 করতে করতে আমরা আস্তে আস্তে নিজের স্বভাব, নিজের নেচার, যার সমর্থন আমাদের স্বভাব, আমাদের নাস করে, সেটা থেকে আমরা বের হয়ে যাই। তারপরে আমরা টেরও পাই না। অনেক সময় কোন বিষয় আমরা এত অতিরিক্ত ভাবে করতে আরম্ভ করি যে তার মনোভাব, তার অনুভূতি শেষ হয়ে যায়। এই জন্য আরবিতে একটা কথা বলা হয়, ইদা কাসুরাল মাসাস জাল্লাল ইহসাস, ইয়াজালাল ইহসাস, যে যখন স্পর্শ বেশি হবে তখন অনুভূতিটা শেষ হয়ে যায়। আপনার শরীরে যদি কিছু, যেমন একটা উদাহরণ দিই, আপনি চশমা পরেন, তো প্রথমে চশমা যখন লাগান তখন মনে হয় যে নাকের উপরে কি লটকে আছে, অস্বস্তি ভাব লাগে, তাই না? কিন্তু একটা সময় আসে যে তারপর কিছুই মনে হয় না, আছে কিছুই মনে হয় না, কারণ সেটা আপনি ব্যবহারে অভ্যস্ত হয়ে ফেলেছেন। আমরা জীবনে চলতে গিয়ে তাই করি।
যখন একটা বিষয়কে বারবার করি তখন সেটা গুনাহ, সেটা পাপ, সেটার আযাবের যে ভয় সেটা দূর হয়ে যায়। আর আমাদের জীবনে তাই হয়েছে। অনেকগুলো বিষয় আমরা এমন ভাবে করতে আরম্ভ করেছি, অনেকগুলো বিষয় আমাদের জীবনে এমন ভাবে চলে এসেছে যে আল্লাহু মুস্তাআন, আল্লাহ আমাদের হেফাজত করুন। যে মনে হয় সেটা পাপই নয়, সেটা আল্লাহর অবাধ্যতা নয়, সেটা মনে হয় যে করতে গেলে লাভ রয়েছে। আজকে যে বিষয়টি আপনাদের সামনে বলবো সেটা প্রতিটি মানুষের সাথে জড়িত, আর প্রতিটি মানুষের মধ্যে ইনভলভ রয়েছে কোনো না কোনো ভাবে। এই জন্য শুনে নিজের মধ্যে যদি সেটা থাকে দূর করার চেষ্টা করবেন। সম্মানিত উপস্থিতিগণ, সেটা হচ্ছে যে দায়ুসের ব্যাপারে আপনারা জানেন, শুনেছেন, কিন্তু দায়ুস কাকে বলে? দায়ুস কি জিনিস? যে দায়ুসের ব্যাপারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত কঠোরভাবে বলেছেন, শুনতে পাবেন। কিন্তু দায়ুস কাকে বলে, দায়ুস কি জিনিস? আমরা যদি দেখি হাদিসের আলোকে, তাহলে দায়ুস বলা হয় যে তার পরিবারের স্ত্রী হোক, তার কন্যা হোক, তার বোন হোক, তার মা হোক, তাকে যখন অশ্লীল কাজে দেখবে আর তাকে বাধা দেবে না। একে দায়ুস বলা হয়। যার মধ্যে ঈমানি গায়রত থাকে না, ঈমানি আত্মমর্যাদা থাকে না, তাকে দায়ুস বলা হয়। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তিনি বলেন যে দায়ুস তাকে বলে যার কন্যা অথবা স্ত্রী অথবা তার মা অথবা তার মেয়ে, এগুলো কন্যা হোক, মা হোক, স্ত্রী হোক, বোন হোক, বাড়ি থেকে বের হয় আর তার খোঁজ খবর নেই না, সে কোথায় গেল, কি করতে গেল, একে দায়ুস বলা হয়। সম্মানিত উপস্থিতিগণ, আপনি এই বিষয়টাকে হালকা ভাবে নেবেন না, এই বিষয়টাকে হালকা ভাবে নিয়েন না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হালকা ভাবে নেননি, সাহাবায়ে কেরাম তিনারা হালকা ভাবে নেননি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণীর মধ্যে যদি আমরা বিশ্বাস রাখি, আল্লাহ বলছি আমাদের শরীরের মধ্যে কম্পন চলে আসে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, দায়ুস লা ইয়াদখুলুল জান্নাহ, যে দায়ুস জান্নাতের মধ্যে প্রবেশ করবে না। এর চেয়ে আর কঠোর বাণী কি হতে পারে? এর চেয়ে আর বড় শাস্তি কি হতে পারে? সম্মানিত উপস্থিতিগণ, এই দারুণ আমরা এমন কথা নয় যে সেই দায়ুসের আওতায় রয়েছি, আমরা জীবন যাপন করছি অথচ দায়ুস হয়ে আছি, এটা দেখার বিষয় আছে। কারণ এই যে প্রথমে এই জন্য কথাটা বললাম যে কাজগুলো আমরা বারবার করি সেটার অনুভূতি শেষ হয়ে যায়। এর আরেকটি উদাহরণ দিই। একজন ব্যক্তি মদ খায়, মদে অভ্যস্ত, তার সামনে যদি কেউ শুকরের মাংস খায়, তাই কি হবে? এই তুই শুকরের মাংস কেন খাচ্ছ? এটা তো হারাম। সে মদ খাচ্ছে, এটা জানে না এটা হারাম, সে জানে হারাম, কিন্তু তার মধ্যে অনুভূতি হারাম হওয়া, এই অনুভব এটা শেষ হয়ে গেছে। কারণ ভাগবান তার সাথে জড়িয়ে আছে, কিন্তু শুকরের মাংস সাধারণত খায় না। ফলে হঠাৎ করে যখন দেখে শুকরের মাংস হারাম, তুমি কেন খাচ্ছ? আজকে তাই অনেক গুনাহ আমাদের মাঝে, আমাদের সমাজে, আমাদের পরিবারে, আমাদের ব্যক্তিগত জীবনে এমন ভাবে ছড়িয়ে পড়েছে যে সেটা আমরা গুনাহ মনে করি না, সেটাকে আমরা পাপই মনে করি না। আমাদের চোখের সামনে, আমাদের
বাড়িতে থাকা আমাদের প্রিয় মা, আমাদের প্রিয় স্ত্রী, আমাদের প্রিয় কন্যা, আমাদের প্রিয় বোন, তারা ধ্বংস হয়ে যাচ্ছে, তারা ধ্বংস হয়ে যাচ্ছে, সেই দিকে আমরা কোনো ভূমিকা রাখি না। সম্মানিত উপস্থিতিগণ, তাহলে আপনাদেরকে বলি, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, আর-রিজালু কাওয়ামুনা আলান নিসা, যে পুরুষ তারা কাওয়াম হবে, মহিলাদের দায়িত্বশীল হবে। কাওয়াম বলা হয় যারা স্থির থাকে। এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলার একটা নাম কাইয়্যুম, তিনি কখনো ঘুমান না, তিনাকে ঘুমের যে ভূমিকা রয়েছে সেটাও আসে না। পুরুষরা হচ্ছে দায়িত্বশীল, আপনারা হচ্ছে দায়িত্বশীল। এই দায়িত্ব থেকে এড়িয়ে গেলে হবে না। আপনাকে যেমন অন্যদিকে অধিকার দেওয়া হয়েছে যে আপনি পুরুষ হিসেবে মহিলাদের তুলনায়, আপনার বোনের তুলনায় আপনি মিরাসে বন্টনে ভাগ বেশি পাবেন, অনুরূপভাবে তাদের উপরে আপনার কিছু অধিকার চেপে যায়, কারণ আপনি তাদের দেখাশোনা করবেন। কারণ একজন মহিলা বাবার বাড়িতে যতদিন থাকে, সে যখন বাবার বাড়ি থেকে বিদায় নেই বিবাহের কারণে, তখন স্বামীর অধীনে আসে, কারণ তার স্বামী তার দেখাশোনা করবে, তার স্বামী তার ইহকাল ও পরকাল সম্পর্কে চিন্তা করবে। সম্মানিত উপস্থিতিগণ, আর-রিজালু কাওয়ামুনা আলান নিসা, এই আয়াতকে আমরা যেন নিজের জীবনে বাস্তবায়ন করেছি। অনেক বাড়িতে এরকম আছে যে এই আয়াতের ছায়াটুকু নেই। পরিবারে কি করতে হবে, বাড়িতে কি সিদ্ধান্ত নিতে হবে, পুরো বিষয়টার সিদ্ধান্ত বাড়ির মহিলা হবে। আর ওই বাড়ির পরিবেশ, ওই বাড়ির মানে শিষ্টাচার এমন ভাবে বিলুপ্ত হয় যে সেই বাড়ির মেয়ে অন্য বাড়ি থেকে মানে সে বিশৃঙ্খলা সৃষ্টি করে। কারণ নেচার থেকে বেরিয়ে গেছে, স্বভাব থেকে বেরিয়ে গেছে। মানুষের স্বভাব হলো যে প্রতিটা মেয়ের ওপরে পুরুষের নেতৃত্ব থাকবে, পুরুষরা নেতৃত্ব দেবে। আপনাদেরকে যে বাড়িতে স্ত্রীদের, মহিলাদের নেতৃত্ব থাকবে, সেই বাড়ির পরিবেশ কোনোদিন ভালো হতে পারে না। তার একটি উদাহরণ দিলে বুঝতে পারবেন। আমরা জানি যে মাকুসা, দেখেছেন মাকুসা? মাকুসা ঘর দেয়, লক্ষ্য করবেন যে মাকুসা ঘর দেয়, সেটা হচ্ছে স্ত্রী। এই জন্য তার ঘর অতি দুর্বল থাকে, একটুতেই ভেঙে যায়। তো এটার সাথে অনেকের উদাহরণ দেয় যে যেই বাড়িতে মেয়েদের নেতৃত্ব থাকে, সেই বাড়ির কোন জিনিস ভালো থাকে না। সম্মানিত উপস্থিতিগণ, তাদেরকে ভালোবাসুন, তাদেরকে মর্যাদা দিন, কিন্তু তাদের জায়গায়, তাদেরকে তাদের জায়গায় রেখে। তারপরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একবার বলেন, গায়রত বলতে যে দাইয়ুস, তিনি বলেন যে তোমাদের মহিলা বাজারে যাচ্ছে, পুরুষদের সাথে ঘেঁষাঘেঁষি করছে, পুরুষদের সাথে সংমিশ্রণ হচ্ছে, তোমাদের মধ্যে কি গায়রত নেই? ঈমানি গায়রত নেই? আত্মমর্যাদা নেই? যে তোমার মা, তোমার মেয়ে, তোমার স্ত্রী অন্য পুরুষের সাথে কি করে মিলতে পারে? তখন তিনি বলেন যে ওই ব্যক্তির মধ্যে কোনো কল্যাণ থাকতে পারে না যার মধ্যে কোনো গায়রত নেই, ঈমানি গায়রত, আত্মমর্যাদা, ঈমানি গায়রত, এটা থাকা জরুরি। আপনার ঈমান, আপনার আত্মমর্যাদা, এটা কি করে সমর্থন করে যে আপনার মেয়ে অন্য পুরুষের সাথে কথা বলবে, আপনার স্ত্রী অন্য পুরুষকে তার অন্য পুরুষের সামনে তার সৌন্দর্যতা প্রকাশ করবে? এটা কি করে আপনি বরদাস্ত করেন? আপনার ঈমান কি করে সমর্থন করে? এটা কি করে আপনার রাত্রে ঘুম হয় যে দিন রাত আপনার স্ত্রী, আপনার মেয়ে বাইরে খোলামেলা হয়ে দাঁড়ায় আর আপনি আরামে ঘুম পান? সম্মানিত উপস্থিতিগণ, ঈমানে গায়রতকে জাগ্রত করুন, আত্মমর্যাদাকে জাগ্রত করুন। এটা আপনার কন্যার সংরক্ষণ রয়েছে, এটা
হয়েছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়া কুদুহা আন-নাস ওয়াল হিজারা আলাইহা মালাইকাতুন গিলাযুন শিদাদুন লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। সম্মানিত উপস্থিতিগণ, ওয়া ইয়াফআলুনা মা তাফআলুন, যে আলাইহা মালাইকাতুন গিলাযুন শিদাদুন লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম। আল্লাহ তাআলা বলেন যে হে মুমিনগণ, মুমিনদেরকে সম্বোধন করে আল্লাহ তাআলা বলেন, মুমিনদেরকে সম্বোধন করে আল্লাহ তাআলা বলেন যে হে মুমিনগণ, তোমরা নিজেকে বাঁচাও, নিজের আত্মাকে বাঁচাও, নিজের পরিবারকে বাঁচাও সেই জাহান্নাম থেকে, সেই আগুন থেকে যার ইন্ধন হবে, যার জ্বালানি হবে মানুষ এবং পাথর। তো যাদের আমরা দায়িত্বশীল হয়েছি, যাদেরকে আল্লাহ তাআলা আমাদের অধীনে রেখেছে, তারা আমাদের দায়িত্বে থাকা অবস্থায় কি করে জাহান্নামের পথে চলতে পারে? কি করে আমরা সচক্ষে দেখে তাদেরকে জাহান্নামের সেই জ্বালানি হিসাবে দেখতে পারি? সম্মানিত উপস্থিতিগণ, এই আয়াতটি অনুধাবন করুন, একবার চিন্তা করুন আল্লাহ তাআলা কিভাবে বলছেন যে ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, সেই জাহান্নামের জ্বালানি হবে মানুষ এবং পাথর, মানুষ এবং পাথর জ্বালানি হবে। আলাইহা মালাইকাতুন গিলাযুন শিদাদুন লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম। সেই জাহান্নামে নিয়োজিত হবে সেই ফেরেশতাগণ যারা কঠোর হবে, যারা নির্দয় হবে, যারা কারো কথা শুনবেন না, যারা শক্তিশালী হবেন। দুনিয়াতে কোনো মুসিবতে পড়লে সেই যতই বড় মুসিবত হোক না কেন, কারো না কারো কাছে আমরা আশা করি, কারো না কারো কাছে আমরা এই আশা করি মনে হয় আর আযাব হবে না, মনে হয় আমি মুক্তি পাবো। কিন্তু সেখানে আপনি কার কাছে আশা করবেন? আল্লাহ তাআলা তো নিযুক্ত করেছেন সেই ফেরেশতাদেরকে যে আলাইহা মালাইকাতুন গিলাযুন শিদাদুন লা ইয়াসুনাল্লাহ, যে সেখানে কঠোর হৃদয় ফেরেশতা নিয়োজিত থাকবে, তারা কারো কথা শুনবে না আর তারা আল্লাহর কথাকে অবাধ্য করে না। সম্মানিত উপস্থিতিগণ, আমরা অবহেলা করে বলুন আল্লাহ তাবারক ওয়া তাআলার বাণী অনুযায়ী সেই আযাব থেকে মুক্তি পাবো? আমরা নিজের পরিবারে মহিলাদেরকে স্বাধীন লাগামহীন ভাবে ছেড়ে দিয়েছি। আপনাদের গ্রামে একটা মেলা বসলো, সেখানে শুধু এই গ্রাম বলে নয়, আশেপাশে যত গ্রাম রয়েছে সমস্ত গ্রাম থেকে মহিলাদের ভিড়, আর সমস্ত গ্রাম বিলং করে মুসলিম কমিউনিটি। তাদের বাবা হচ্ছে মুসলিম, তাদের ভাই হচ্ছে মুসলিম, এমন নয় তারা জানে না। তাদের চোখের সামনে সুন্দর পোশাক পরে হাসি খুশি বের হয়ে সেই মেলা থেকে ঘুরে গিয়ে বাড়ি অবস্থান করে। এটা কি করে একজন মুমিন ব্যক্তি সমর্থন করতে পারে? একজন ব্যক্তি যার মধ্যে ঈমানের গৌরব রয়েছে, সে কি করে সমর্থন করতে পারে? এটা কি দায়ুসের মধ্যে পড়বে না? এটা কি দায়ুসের আওতায় পড়বে না? সম্মানিত উপস্থিতিগণ, অনুরূপভাবে নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাঈয়াতিহি, যে তোমাদের মধ্যে প্রত্যেকেই রাখাল, তোমাদের মধ্যে প্রত্যেকেই দায়িত্বশীল, তাকে তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। আপনি বাবা হয়েছেন, আপনার দায়িত্ব আছে বাবা হিসাবে, আপনাকে আপনার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, ছাড় পাবেন না। অতএব সচেতন হন, অন্যের জন্য আপনি নিজেকে জাহান্নামী করিয়েন না। কিয়ামতের দিন আল্লাহ বলছি, আপনার স্ত্রী, আপনার মেয়ে, আপনার বোন আপনার বিপক্ষে দাঁড়াবে যে হে আল্লাহ, তুমি একে আমাদের দায়িত্বশীল হিসেবে বানিয়েছিলে, কিন্তু আমরা যখন জাহান্নামের পথে যাচ্ছিলাম, বেপরোয়া হয়ে ঘুরছিলাম, আমাদেরকে কোনো নিষেধাজ্ঞা করেনি, কোনো বাধা দেয়নি। আজকে তাদের জন্য আমরা বরবাদ হয়ে গেছি, জাহান্নামে আমাদেরকে যেতে হচ্ছে। তখন আপনি
কি উত্তর দিবেন? সম্মানিত উপস্থিতিগণ, এগুলোকে আমরা কিছুই মনে করি না। আর একটা বড় যেটা পাপ আমাদের সমাজে ছড়িয়ে যাচ্ছে, যেটা আমাদের চোখের সামনে ঘটছে, সেটা হচ্ছে মহিলাদের বাইরে গোসল করতে যাওয়া, নদীতে গোসল করতে যাওয়া। কি লজ্জার বিষয়! আমরা আপনার বোন সেই ভিজে কাপড়ে সেই নদী থেকে গোসল করে আসে, রাস্তায় না জানি কত পুরুষের চোখ পড়ে, দৃষ্টি পড়ে, কত পুরুষের কুধারণা, সেই তার প্রতি কত ধারণা জন্মায়। আপনার ইমানি গাইরা কি করে সমর্থন করলো এটা? আর এটা ধারণা ভাবে হচ্ছে প্রতিদিন প্রতিনিয়ত ভাবে একজন মহিলা যদি ভিজা কাপড়ে সেই বাইরে থেকে আসে, তাহলে কতটা বিপর্দা হতে পারে। এটা কি দায়ুসের আওতায় পড়ে না? আপনি বড় ভাই হিসেবে তাকে নিষেধ করতে পারেন না, আপনি বাবা হিসেবে তাকে নিষেধ করতে পারেন না, আপনি চাচা হিসেবে তাকে নিষেধ করতে পারেন না। না, আপনি এই ব্যাপারে জানেন না। যদি না জানেন, আজকে থেকে আপনি আপনার বাড়ির মহিলাদেরকে বাধা দিবেন, তা না হলে সেই জাহান্নাম অপেক্ষা করছে। নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যাপারে কঠোর বাণী বলেছেন। তিনি বলেন যে সালাসাতুন ক্বাদ হারামাল্লাহু আলাইহিমুল জান্নাহ, যে তিন প্রকার লোক রয়েছে যাদের উপরে আল্লাহ তাআলা জান্নাতকে হারাম করে দিয়েছেন। তারা কি? তার মধ্যে এক হচ্ছে ওয়াদাইয়ুস আল্লাযী ইউকিরু ফি আহলিহি আল-খুবুর, যে সেই দাইয়ুস যে নিজের পরিবারে অশ্লীলতা কিংবা এইরকম যে সে অশ্লীলতার পথে যাচ্ছে, তাকে সেটা সমর্থন করছে কিংবা বাধা দেয় না। যেমন ধরুন যে আপনার মেয়ে আপনার সামনে দিয়ে বেপরদা হয়ে বের হয়ে গেল, আপনার মেয়ে বের হচ্ছে, ঘন্টা ঘন্টা বাইরে কাটিয়ে এলো, আপনি কোনো খোঁজ খবর নিলেন না। আর সবচেয়ে বড় বিষয়, এখন আরেকটি বিষয় যেটা সমাজে বহু আকার রূপ ধারণ করেছে, ফিতনা রূপ, সেটা যাকে আমরা লোক কি বলে, লোক মহিলাদের দাওয়াতে দেওয়া। মানে বিষয়টি বড় জটিল হয়ে গেছে যে মহিলারা কি করছে এখন, তারা নিজের নামে লোক নিচ্ছে, আর প্রতি সপ্তাহে লজ্জাহীন ভাবে তারা সেই পুরুষের সামনে গিয়ে সেজে গুছে গিয়ে তার সামনে বসে এবং তাকে তার সাথে লেনদেন করে। আর সেই পুরুষ যাকে পূর্বের জমানায় হিজড়া বলা হতো, সাহাবা সাহাবীরা তাদেরকে হিজড়া বলতেন, যে যেই বাড়িতে পুরুষ থাকা সত্ত্বেও মহিলাদেরকে পাঠায়, বাড়িতে মহিলাদেরকে বাজার করতে পাঠায়, তারা যে বাজার করতে পারবে না এটা আমি হারাম বলছি না। যদি পুরুষ না থাকে পর্দার সাথে নিয়মের মধ্যে করতে পারে, শরীয়তের সীমাবদ্ধতায়। আর আজকে আপনি বাড়িতে বসে থেকে আপনার মেয়েকে, আপনার স্ত্রীকে সেই লোন নিতে পাঠাচ্ছেন, প্রতি সপ্তাহে হোক, সেই মাসে হোক। এটা কি করে হয়? এক তো লোন, এটা সুদের আওতায় পড়ে, যেটা জঘন্য অপরাধ। সে বিষয়ে ইনশাআল্লাহ কোনদিন আলোচনা করব। কিন্তু এগুলো তো আমরা হারাম মনে করি না, এগুলো তো আমরা মনে ভেবেছি জীবনের একটা অংশ। এগুলো না করলে আমরা অনেক বিপদ থেকে বাঁচতাম না, এরকম অনেক মানুষের ধারণা। যেমন অনেক মানুষের সাথে কথা হয়, তখন বলে এই লোন হওয়াতে মানুষের অনেক সুবিধা হয়েছে। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। যে সুদকে, যে ইন্টারেস্টকে আল্লাহ তাআলা এমন ভাবে হারাম করেছেন, যদি কেউ এই গুনাহ থেকে, এই পাপ থেকে বিরত না থাকে, তো আল্লাহ তাআলা বলেছেন তাকে যুদ্ধ করার জন্য আমার সাথে প্রস্তুত হয়ে যেতে হবে। এত বড় জঘন্য অপরাধ। আর আজকে আমরা সেই গুনাহ, সেই পাপ আমরা নিজের স্ত্রীর দ্বারাতে করাই, নিজের পরিবার দ্বারাতে করাই, নিজের বউয়ের দ্বারাতে করাই। সম্মানিত উপস্থিতিগণ, হয়তো কথাগুলো কাগজের মধ্যে তো মনে হবে খারাপ লাগছে, কিন্তু খারাপ লাগার কিছু নয়। এই খুতবা হচ্ছে যে মুনকারাতের উপরে কথা বলা হবে, মানুষের মধ্যে যেটা পাওয়া যায় সেটা নিয়ে আলোচনা করা হবে। এই খুতবা হচ্ছে একটা চিকিৎসার জায়গা, এই খুতবা হচ্ছে একটা সংশোধনের জায়গা। অতএব আজকে যে আলোচনা শুনেন, আপনার আমার সকলের ইমানের
দিবেন সেটা অনুযায়ী আমল করবেন, সেটা অনুযায়ী আমল করবেন। সম্মানিত উপস্থিতিগণ, অন্যভাবে অন্য হাদিসে এইভাবে এসেছে যে দাইয়ুস, আশা করে বুঝতে পেরেছেন দাইয়ুস কাকে বলে। আর ওই সব মহিলা জান্নাতে যাবে না যারা পুরুষের মতন হয়ে যায়, পোশাক সংকীর্ণ থাকে, যে শরীরের অঙ্গি ভঙ্গি সব বোঝা যায়, পোশাক যে এমন পাতলা থাকে যে শরীরের ওপর মানে উচিত সব স্পষ্ট হয়, এমন পুরুষের যেমন পোশাক হয় তেমন তারা পোশাক পরিধান করে, এইগুলো তার মধ্যে আসবে। আর এদের ব্যাপারে নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তারা জান্নাতে যাবে। চিন্তা করুন, তাহলে এগুলো দায়িত্ব তো আমাদের, যা আমরা তাদেরকে সতর্ক করব, আমরা তাদেরকে বাধা দেব, আমরা তাদেরকে সেই জাহান্নাম থেকে সতর্ক করব, জান্নাতমুখী করব। সম্মানিত উপস্থিতিগণ, এইভাবে যাই হোক, আপনারা বুদ্ধিজীবী মানুষ, এমনটা নয় যে আপনারা বুঝতে পারেন না, সবই বুঝতে পারছেন। আল্লাহ তাআলা অতটুকু জ্ঞান সবাইকে দিয়েছেন। ফলে বুদ্ধিমানের কাজ হবে যে যেসব গুনাহ, যেসব পাপ আমাদের মাঝে পাওয়া যায় সেগুলো থেকে আমরা বিরত থাকবো। আল্লাহ তাআলার কাছে দোয়া করি, হে আল্লাহ তুমি আমাদেরকে পূর্ণ হিদায়াত দান করো। হে আল্লাহ তুমি আমাদের মধ্যে, আমাদের হৃদয়ে জাহান্নামের ভয়াবহতা এতে পরিপূর্ণ করে দাও। হে আল্লাহ তুমি আমাদের মধ্যে সেই জান্নাতের প্রলোভন, সেই জান্নাতকে পাওয়ার যে আশা, সেই আশাই পরিপূর্ণ করে দাও, যাতে আমরা সেই জান্নাতি কর্ম করতে পারি। আর সার্বিকভাবে আল্লাহ তাআলার অবাধ্যতা থেকে যেন বাঁচতে পারি, এর তৌফিক যেন আল্লাহ তাআলা দেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।